তুমি কখনোই জানবা না তোমার সাথে কথা বলতে না পারার কতটা দুঃখ আমার। তুমি কখনোই জানবা না আমার ভেতরে কতটা ভাঙচুর হইতাছে। কখনোই শুনতে পারবা না এই আত্মচিৎকার, জানবা না তা শুনতে কেমন। আমার সবটুকু হারাইছি আমি, শুধু একটুখানিই ছিলাম। ভাবনা ছিল যতনে রাইখা দিবা, কিন্তু অবশিষ্ট আমিটারে রাইখা গেলা ধ্বংস করার জন্যে। দেখো ধ্বংস হচ্ছে আমি। তোমার কি দুর্ভাগ্য, এটা দেখার সাধ্যও তোমার নাই। তোমরা সবাই আমারে ছাইরা গেলা, শুধু পারলাম না আমি ভাবতাম আমি চইলা গেলে তোমরা অসহায় হইয়া যাইবা, অথচ আমি জানতামই না আমার জন্য কিছু থাইমা থাকবো না। আমার সব ছিল, আর অভাব ছিল শুধুমাত্র একাকিত্বের, সেটাও পরিপূর্ণ কইরা দিয়া গেল। যদিও শুধু বলার জন্যই বলতাম, আমি কখনোই চাইনি এমন জীবন। বিশ্বাস করো, আমি চাই না এই একাকিত্ব। চাইছিলাম তো একটু মানসিক প্রশান্তি। জানো, কখনো কেউ আমার পাশে বৈশা মাথায় হাত বুলাইয়া কয় নাই সব ঠিক হইয়া যাইব। জানো, কেউ কোনোদিন কয় নাই আমার জন্য তার বুক পুড়ে। এত শত হাজারির মধ্যে একটুখানি হাসতাম আমি, তুমি সেই হাসিটারেও কাইরা নিয়ে গেলা, আমারে শূন্য কইরা দিয়া গেলা। এমন এক সাগরে ভাসতাছি আমি, যার কোনো কুল নাই। আচ্ছা সত্য কইরা একটা কথা কও তো, তুমি কি পারতানা থাইকা যাইতে? পারতানা খারাপ সময়ে আমার সঙ্গী হইতে? আমি খারাপই আছিলাম। খারাপ মানুষেরও তো কেউ না কেউ আপন কইরা নেয়, কিন্তু আমারে তোমরা সবাই ফালাইয়া গেলা। জানো, এখন আমি আমার অনুভূতির মৃত্যু কামনা করি তোমাদের ভালো থাকার বিনিময়ে। জানো, তুমি ছিলে আমার শেষ আশা। মানুষের শেষ আশা যখন শেষ হয়ে যায়, তখন মানুষ মৃত্যুর অপেক্ষায় থাকে। কিন্তু না, আমার তো এখনই মরা যাইব না। আমার রব হয়তো আমারে আবারও সুযোগ দিছে ফিরা যাওয়ানের। আমার রব হয়তো বুঝাইতে চাইছে তার থেকে আপন কেউ হয় না। আমার কথাগুলা আমার রব জানুক, আমার ব্যথাগুলা আমার রব জানুক। তিনি একমাত্র শিফা দানকারী। আমার রবই আমার জন্য যথেষ্ট।